হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একবার দেখলেন না পিছনের দিকে ফিরে যে ওরা আমাকে ডাকছে, যে টাকা দেওয়ার জন্য ডাকছে, এটা হুজুর একবারও দেখলেন না। হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্টেশনে এসে বসে রয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, হুজুর দরগাপুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্টেশনে এসে চুপচাপ বসে রইলেন। কাছে ছিল না কোনো পয়সা, তিনি কাছে ছিল না কোনো পয়সা, তিনি ট্রেনের টিকিট কাটতেও পাচ্ছেন না, আবার তিনি টিকিট ছাড়াও ট্রেনে উঠতে পারছে না। হয়তো চেকআপ কিছু বলবে না, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। বান্দা মনে রাখতে হবে, হুজুর দরগাপুর রাহমাতুল্লাহ আলাইহি স্টেশনে চুপচাপ বসে রইলেন। আর তিনি পড়ছেন, তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি তো তোমার কোরআনের ভিতরে জানিয়েছো আল্লাহ, যে ব্যক্তিটি আমার প্রতি নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ ওই ব্যক্তিটির জন্য যথেষ্ট হয়ে যাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আজ প্রচন্ড অসহায়ের ভিতরে পড়ে গিয়েছি, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমি প্রচন্ড অসহায়ের মধ্যে পড়ে গিয়েছি। হুজুর দরগাপুর রাহমাতুল্লাহ আলাইহিকে একজন এসে বাড়িতে ডেকে নিয়ে গেলেন। অনেক ঘটনা, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হুজুরকে খাওয়ালেন এবং হুজুরকে 90 টাকা দিয়ে হুজুরকে বিদায় করলেন। কত টাকা দিয়ে? 90 টাকা। মানে বর্তমান সময়ে 90 টাকা মানে 9 লাখ টাকার, না 90 টাকা মানে 90,000 টাকা বর্তমান সময়। আরে 60 বছর আগের কথা বলছি আমি, 60-70 বছর আগে। তখন টাকার মূল্য কেমন ছিল? হুজুর দরগাপুর রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনের টিকিট কেটে বাড়িতে আসেন। কার প্রতি ভরসা? আল্লাহর ভরসা, আল্লাহর প্রতি খালিস ভরসা। কোন মানুষ যদি আল্লাহর প্রতি করে, পৃথিবীর কোন মানুষের উপরে নয়, তাহলে আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। যেমন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভরসা করে ফল পেয়েছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে নিন, আপনাদেরও জানা রয়েছে ইব্রাহিম নবীর কথা, আপনারাও জানেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ যখন ইব্রাহিম নবীকে যখন বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে, আগুনের ভিতরে নমরুদ যখন ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছিল, নবী আল্লাহর প্রতি ভরসা করে বললেন, আল্লাহ, আপনি ছাড়া পৃথিবীতে আমার কেউ সাহায্যকারী নেই। আমি ইব্রাহিম আপনার প্রতি সম্পূর্ণ ভরসা করে বলছি, আপনি ছাড়া আমার কেউ পৃথিবীতে সহযোগিতাকারী আর কেউ নেই। আল্লাহ, আপনি আমার জন্য একটা রাস্তা করে দিন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে ডাক দিয়ে বলল, মনে রেখে দে, আগুন তুই ইব্রাহিম নবীর জন্য ফুল বাগানে পরিণত হয়ে যা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলল, তুই আমার অধীনে কাজ করিস, আগুন তুই আমার আদেশ মেনে চলিস। আমি তোর জন্য অর্ডার করে দিলাম, তোর জন্য আমি আদেশ করে দিলাম, আমার ইব্রাহিম নবীর জন্য তুই শীতল হয়ে যা। আমার ইব্রাহিমের জন্য তুই ফুল বাগানে পরিণত হয়ে যা। ইব্রাহিম নবীর জন্য আগুন কি হয়েছিল? আগুন ইব্রাহিম নবীর জন্য ফুল বাগান হয়েছিল। কার প্রতি ভরসা করেছিল? আল্লাহর। ইউনূস নবীকে যখন মাছের পেটের ভিতরে, ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে ছিল, ইউনূস নবী কি ভেবেছিল? মাছের পেটের ভিতরে 40 দিন একটানা দোয়া পড়ছেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি এই অন্ধকারের ভিতরে, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার পৃথিবীর কেউ নেই। আল্লাহ, তুমি আমার এর থেকে রেহাই করো। মাছ ইউনূস নবীকে কিন্তু গিলিনি, ইউনূস নবীকে মাছ উগরে দিয়েছিল। ইউনূস নবীকে মাছ উগরে দিয়েছিল, ইউনূস নবীকে মাছ কিন্তু গিলিনি। নবী আইয়ুবের কথা স্মরণ করুন।
হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রচন্ড অসুস্থতার ভিতরে হযরত আইয়ুব নবীকে পৃথিবী হযরত আইয়ুব নবীকে গ্রামবাসীরা বলল, হে আইয়ুব, তোমার শরীরে রোগ হয়েছে, তোমার শরীরে ঘা পাচড়া হয়ে গিয়েছে, তুমি এখান থেকে বার হয়ে চলে যাও। আইয়ুব নবীকে তারা ডাক দিয়ে বলল, আইয়ুব, তোমরা এখান থেকে চলে যাও, আমাদের গ্রামের মানুষদের প্রচন্ড অস্বস্তি হচ্ছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দূর প্রান্তরে চলে গেলেন। হযরত আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, পৃথিবীতে আপনি ছাড়া আমার কেউ নেই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার তামাম দেহ পুড়ে গেলেও আল্লাহ আপনি আমাকে মুখটা ভালো রেখে দিন। আল্লাহ আপনি আমাকে জিহ্বাটা ভালো রেখে দিন। আমি আমার জিহ্বার দ্বারাতে যাতে করে আপনার ইবাদত করতে পারি, যাতে করে আপনার ইবাদত করতে পারি, যাতে করে আপনার নামে জিকির করতে পারি, যাতে করে আপনার নামে স্মরণ করতে পারি। হযরত আইয়ুব নবী 18 বছর ধরে রোগ অসুস্থতার ভিতরে তিনি জীবন যাপন করেছেন। 18 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে ডাক দিয়ে বললেন, হে আইয়ুব, তুমি মনে রেখে দাও, উরকুন বিরিজলিকে, হে আইয়ুব, হে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে জমিনে ঝাপটা মারো, তাসালুম বারিদুন ওয়া শারাব, আর জমিন থেকে একটা পানি বার হবে, ওই পানি দিয়ে তুমি গোসল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমার তামাম অসুস্থকে আমি আল্লাহ সুস্থতা করে দেব। জোরে বলুন। আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ করলেন কত বছর পরে? 18 বছর পরে। 18 বছর ধরে তিনি অসুস্থতার ভিতরে ছিলেন। 18 বছর ধরে অসুস্থতার ভিতরে কাটিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে। ভরসাটা কার উপরে ছিল? ভরসাটা আল্লাহর উপরে ছিল, পৃথিবীর কোনো মানুষের উপরে নয়। আল্লাহর প্রতি ভরসা করার কারণেই হযরত আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পূর্বের হালাতে ফিরিয়ে দিয়েছিলেন। এই আইয়ুব নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী, এদের জীবনের দিকে আপনারা লক্ষ্য করুন। হযরত ইউসুফ নবী, আর ইউসুফ নবীকে যখন 10 ভাই মিলে যখন কুয়ায় ফেললো, কটা ভাই বলেছি? 10টা ভাই মিলে ইউসুফ নবীকে কোথায় ফেললো? কুয়ায় ফেললো। কুয়ায় ফেলে দিলে। ফেলার পরে হযরত নবী ইউসুফ অত্যন্ত আত্মনাদ করেছিল। অত্যন্ত আত্মনাদ করে বলেছিল, হে আমার ভাই সকল, আমি তো তোমাদের ভাই, তোমরা কেন আমাকে কুয়ার ভিতরে ফেলছো? তারা তার কথা না শুনে কুয়ার ভিতরে ফেললো। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরে তিনি কুয়ার ভিতরে রক্ষা করেছিলেন কে? আল্লাহ। কার প্রতি ভরসা ছিল? আল্লাহর প্রতি। তিনি ভেবেছিলেন যে আমাকে কেউ এই কুয়া থেকে কেউ একজন ব্যক্তি আমাকে বার করবে, কেউ একজন ব্যক্তি আমাকে বার করবে। ইউসুফ নবীকে কুয়ার ভিতর থেকে বার করার পরে, কুয়া থেকে বার করার পরে যে ইউসুফ বাবার একদম আদরের দুলাল, যে ইউসুফ আইয়ুব নবী, হযরতে নবী ইয়াকুব নবীর ইউসুফ হলেন আদরের দুলাল। ইয়াকুব নবী ইউসুফ ছাড়া কোনদিন বাঁচতে পারতেন না। তারা বাবার কাছে গিয়ে সংবাদ দিল, আব্বাজান ইউসুফকে কূপের ভিতরে ফেলে, ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ইউসুফকে আইয়ুব নবী তখন বলেছিল, আমার সন্তান পরবর্তীতে নবী হবে, আর কোন নবীকে বাঘে খেতে পারবে, কোন নবীকে বাঘে খেতে পারবে। তাদের কথাই ইয়াকুব নবী আস্তে আস্তে কাঁদতে 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 অন্ধ হয়ে গেলেন, সন্তান হারা। পিতার মহব্বত সন্তানের প্রতি, ইউসুফ নবীর প্রতি আস্তে আস্তে তিনি কানা হয়ে গেলেন। সেই ইউসুফকে কুয়ার ভিতর থেকে তুলে তারা মিশরে গিয়ে বিক্রি করে দিয়েছিল। কোথায় কেনান? মনে করেন এখানে কেনান, আর এখান থেকে মনে করেন যে আমাদের মানে বোম্বাইয়ের দূরত্ব যত দূর, এত দূরে ইউসুফ নবী বিক্রি হয়ে গিয়েছে। মিশর অত দূর, এখান থেকে এত দূর নবী ইউসুফ বিক্রি হয়ে গিয়েছে। বিক্রি হয়ে যাবার পরে এই ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোথায় বসালেন? কোথায় বসালেন ইউসুফ নবীকে? রাজসিংহাসনে, খাদ্য মন্ত্রিত্বের পদে তানাকে বসালেন। এবার যেই খাদ্য মন্ত্রিত্বের পদে তানাকে বসালেন, ঠিক এই মুহূর্তেই সব জায়গায় কেনানে খাদ্য অভাব পড়েছে। কোথায়? কেনানে খাদ্যের অভাব পড়েছে। অভাব পড়ার পরে এই 10 ভাই যারা ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল, এই 10 ভাই মিলে ইউসুফ নবীর কাছে খাদ্য আনতে গিয়েছে। যারা এরা কুয়ায় ফেললো তার কাছে খাদ্য আনতে গিয়েছে। আমাদের হলে কি করবেন বলেন দিন? শালা হারামি, তোরা আমার মারার চক্রান্ত করিলি, তোরা আমার কুয়ার ভিতরে ফেললি, তোর আমি খাদ্য দেবো? এদিকে আয়, একটা করে ফাঁসি দে। এদিকে আয়, তোরকে একটা করে ফাঁসি দে, তোরকে একটা করে মেরে ফেলি। আজকে আমার তো পাওয়ার, ইউসুফ নবী তো সেদিন পাওয়ার ছিল, খাদ্যমন্ত্রী মানে একটা কিরাম পাওয়ার। আরে আমাদের রাজ্যপাল দুবার করে বর্ডারে গিয়েছে এখান থেকে। রাজ্যপাল আমাদের সিবি আনন্দ ঘোষ রাজ্যপাল দুবারে করে বর্ডারে গিয়েছে। কদিন আগে সোনা হোটেলে এসেছে। তো এই রাজ্যপালের সঙ্গে কতটা করে সিকিউরিটি ছিল জানেন? কতটা গাড়ি এসেছে? রাজ্যপাল যাচ্ছে আর কতটা গাড়ি পেছনে, বহুত গাড়ি। তাই রাজ্যপালের একটা পাওয়ার রয়েছে না নেই? আমাদের রাজ্যের পশ্চিমবাংলায় রাজ্যপালের একটা পাওয়ার রয়েছে না নেই? একদম পাওয়ার রয়েছে। একটা এমএলএ এর কতটা পাওয়ার, একটা এমপির কতটা পাওয়ার, তাহলে একটা খাদ্য মন্ত্রীর কতটা পাওয়ার হতে পারে? তো ইউসুফ নবী সেদিনে আস্তে আস্তে বসে রইলেন। বসে থাকার পরে ওদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায়? ওরা বলল, আমাদের বাড়ি কেনানে। ইউসুফ নবী প্রথম চান্সে ওদেরকে দেখে চিনতে পারলেন, ওদেরকে দেখে চিনতে পারলেন। তারপরে ইউসুফ নবী বললেন, তোমাদের বাড়ি কোথায়? বললো কেনানে। বললো, তোমরা কয় ভাই? বললো, আমরা 12 ভাই। বললো, তোমরা তো 10 জন, আর 2 জন কোথায়? তো ইউসুফ নবী ওদেরকে জিজ্ঞাসা করার পরে বললেন, আর 2 ভাই, একটা ভাই ছোটবেলায় বাগে খেয়ালো, আর একটা ভাই আব্বার কাছে রয়েছে। যে ভাইটার বাগে খেয়ালো বলতে সে কোথায় জিজ্ঞেস করছে। বলছো, আচ্ছা বাগে খেয়েছিল? ও আচ্ছা, ঠিক আছে। তা তোমাদের আব্বা বেঁচে রয়েছে? আব্বা, সন্তান বাবার খবর জিজ্ঞাসা করছে। বললো, হ্যাঁ আব্বা বেঁচে আছে। বললো, আব্বাজি তার জন্য কেঁদে কেঁদে আজ আব্বাজির দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছে। বাদশাহ জাহাপানা ইউসুফ নবী প্রশ্ন করার পরে, তাদেরকে এই সমস্ত প্রশ্ন করার পরে বললো, ঠিক আছে, খাদ্য নিয়ে বাড়ি যাও। আবার 3 মাস 4 মাস পরে ওরা আবার আসলো। বললো, তোমাদের বাড়ি কোথায়? বললো, আমাদের বাড়ি কেনানে। বললো, আচ্ছা, আগের দিন তোমরা এসেছিলে তাই না? ইউসুফ নবী ওদেরকে এবার আস্তে পিষ্টে ধরেছে। বলো, তোমরা কয় ভাই? তারা আবার বললো, 12 ভাই। তারা বললো, 12 ভাই, এক ভাই কোথায়, 2 ভাই কোথায়? জাহাপানা, আপনার বলেছিলাম না, সেই একটা ভাই ছোটবেলায় বাগে খেয়েছে, আর একটা ভাই আব্বার কাছে রয়েছে। তো আচ্ছা, ছোটবেলায় একটা ভাই বাগে খেয়েছিল। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমাদের যে ভাইটাকে বাগে খেয়েছিল বলছো, সেই ভাইকে কি সত্যি বাগে খেয়েছিল? তারা বললো, হ্যাঁ। এবার আস্তে আস্তে যখন বাদশা যখন জেরাবদি করছে, ভালোভাবে জিজ্ঞাসা করছে, আস্তে পিষ্টে ধরে জিজ্ঞাসা করছে, এদের এক একজনা গলা যেন শুকিয়ে যাচ্ছে, এক একজনা 2-3 লিটার করে পানি হলে ভালো হয়। এর বড় ভাইটা বলছে এই সেই মনে হয় ইউসুফের মতো অনেকটা দেখাচ্ছে। কার মতো দেখাচ্ছে? ইউসুফের মতো খানিকটা দেখাচ্ছে। ইউসুফ কবে সে মরে কুয়ার ভিতরে সে কবে মরে পচে গেছে, ইউসুফ হতে যায়? বড় ভাই বলল, না, ভালো করে দেখ, ইউসুফ মতোই দেখাচ্ছে। ওর এখানে একটা তিল মতো ছিল, দেখ, ওই তিলটা ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় পানা হয়ে গেছে। তোরকে 1000 বার বান করিলাম, কুয়ার ভিতরে ফেলিস নেই। তো আস্তে আস্তে বাদশা জাহাপানা ওরা যখন আস্তে আস্তে দরবারে ইউসুফ নবীর দরবারে যখন আস্তে আস্তে পিঠ লাগাপনা হয়ে যাচ্ছে, ইউসুফ নবী ওদেরকে ডাক দিয়ে বললেন, প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রেখে দিন, ইউসুফ নবী ওই সময় ডাক দিয়ে বলেছিল, আমার ভাই সকল তোমরা মনে রেখে দাও, এখান থেকে আসা আমার ভাই সকল তোমরা মনে রেখে দাও, আমি হলাম সেই ইউসুফ, আমার ইউসুফ ওহা
হাযা আখি, আমি গোলাম সেই ইউসুফ, আমি গোলাম সেই ইউসুফ, যে ইউসুফকে তোমরা আমাকে তোমরা কুয়ার ভিতরে ফেলেছিলে, আমি ইউসুফ তোমাদেরকে প্রচন্ডভাবে আত্মঘাত করেছিলাম, আমি ইউসুফ বাঁচার জন্য প্রচন্ডভাবে আত্মঘাত করেছিলাম, তোমরা আমাকে বাঁচাওনি, তোমরা আমাকে কুয়ার ভিতরে ফেলেছিলে। আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি গোলাম সেই ইউসুফ ওয়া হাযা আখি, আর তোমরা 10 জন হলেন আমার ভাই। আমি ইউসুফ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি ইউসুফ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি ইউসুফ চাইলে তোমাদের এক একজনকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝোলাতে পারি, তামাম মিশরবাসী কেউ আমার কাছে প্রশ্ন করবে না। আমি ইউসুফ চাইলে তোমাদেরকে ফাঁসি দিতে পারি, আমি ইউসুফ চাইলে তোমাদেরকে ধর থেকে কল্লা আলাদা করে দিতে পারি, আমি ইউসুফ চাইলে তোমাদেরকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে পার করে দিতে পারি, তামাম মিশরের মানুষ কেউ আমার কাছে প্রশ্ন করবে না। আমি ইউসুফ চাইলে তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারতে পারি, আমি ইউসুফ চাইলে তোমাদেরকে বিভিন্ন ভাবে তোমরা যেমন ভাবে কুয়ায় ফেলেছিলে, আমি ইউসুফ তোমাদেরকে কুয়ায় ফেলতে পারি, তামাম মিশরবাসী কেউ আমার কাছে প্রশ্ন করবে না। আমি ইউসুফ তোমাদের জন্য জানিয়ে দিয়ে গেলাম, আমি ইউসুফ তোমাদেরকে বলছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সকল তোমরা মনে রেখে দাও, আমি ইউসুফ আমার হাতে শক্তি থাকা সত্ত্বেও, আমি ইউসুফ আমার হাতে পাওয়ার থাকা সত্ত্বেও, আজকের দিনে তোমাদের জন্য ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের সকলকে আমি ইউসুফ ক্ষমা করে দিলাম। তোমাদেরকে আমি ইউসুফ কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। আমার হাতে পাওয়ার রয়েছে তোমাদের একটা একটা করে মারার, আমি চাইলে তোমাদের আগুনে পুড়িয়ে মারতে পারি, কিন্তু আমি ইউসুফ তোমাদেরকে আজ ক্ষমা করে দিলাম, তোমরা হলে আমার ভাই। আমরা পারবো? আমাদের জন্য পসিবল নয়, আমাদের জন্য ইম্পসিবল। আরে তোরা মেরিলি এদিকে আয়, তোর কাছে শেবলে লে আগে, তারপর বাদ বাকি কথা পরে হচ্ছে। আমাদের তো এরকমই হবে। ইউসুফ নবী তাদেরকে ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহকে তায়েফের মাটিতে এত মার মারা হয়েছে, তায়েফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার মারছে, তায়েফবাসী রাসূলুল্লাহর গায়ে বৃষ্টির মতো পাথর পড়ছে, বৃষ্টির মতো। কিসের মতো? বৃষ্টির মতো রাসূলুল্লাহর গায়ে পাথর পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ছিল হযরতে যায়েদ। হযরতে যায়েদ রাসূলুল্লাহকে দেখছেন, কখনো হাড়ের সিস্টল ডাস্টল হয় কিনা, কখনো এখানে হাত দিয়ে দেখছেন হাড়ের সংকোচন সম্প্রসারণ হয় কিনা। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন, এখানে হাত দিয়ে দেখছেন রাসূলুল্লাহ বেঁচে আছেন কিনা, রাসূলুল্লাহ বেঁচে আছেন কিনা। হাতে হাত দিয়ে দেখছেন, বুকে হাত দিয়ে দেখছেন, রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। এমন মুহূর্তে ফেরেশতা জিবরিল এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ খানিকটা পরে হুঁশটা ফিরে পেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ তায়েফবাসী আপনাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেবলমাত্র অনুমতি দিন, আপনার কাছে একজন ফেরেশতা আসছে, তার নাম হলো মালাকুল জাবাল, মানে পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতা। কিসে থাকা ফেরেশতা? পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতা আপনার কাছে আসছে, আপনি একবার অনুমতি দিন। রাসূলুল্লাহ বললেন আমার কাছে ফেরেশতা কি করতে আসবে? বলল আপনার সঙ্গে দরকার। বলল আসুক। এসে মালাকুল জাবাল বলল, প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে নিন, মালাকুল জাবাল ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, তায়েফবাসী আপনাকে মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার মাত্র আমাদেরকে অনুমতি দিয়ে দিন, আপনি কেবলমাত্র আমাকে অনুমতি দিয়ে দিন, তায়েফবাসীটাকে পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করে দেব, তায়েফবাসীকে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেব। ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেবলমাত্র শুধুমাত্র একবার আমাকে অনুমতি দিন, ওরা আপনার জন্য রক্ত ঝরিয়েছে, ওরা আপনাকে বেহুশ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তায়েফবাসীটা রুটির মতো উল্টে দেব, তায়েফের মানুষদেরকে আমি রুটির মতো উল্টে দেব, পৃথিবীর
পৃথিবীর মানচিত্র থেকে তায়েফবাসীকে আমি আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে আপনি কেবলমাত্র শুধুমাত্র যদি একবার অনুমতি দিয়ে দেন, তায়েফবাসীর মানুষদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব। পাকের রাসূল মালাকুল জাবালকে ডাক দিয়ে বলেছিল, জাবাল যাও, তুমি চলে যাও, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন আমার নেই, তোমার সাহায্য করতে হবে না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। ওরা আমাকে মেরেছে, ওরা আমার রক্ত ঝরিয়েছে, ওরা আমার শরীরের উপর স্টিম রুলার চালিয়েছে, ওরা তো তোমার মারিনি, ওরা তো তোমার আঘাত করিনি, তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার কাছে নেই। হে মালাকুল জাবাল, তুমি চলে যাও। পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মালাকুল জাবাল চলে যাবার পরেতে আল্লাহর কাছে দুখানা তুলে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, তারা তায়েফবাসীরা আমাকে রক্তাক্ত করেছে, তায়েফবাসীরা আমাকে মেরেছে, তায়েফবাসীরা আমার প্রতি স্টিমুলার চালিয়েছে, তায়েফবাসীরা আমার প্রতি রক্তাক্ত করে দিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি রাসূলুল্লাহ ওদেরকে ক্ষমা করে দিলাম, রাসূলুল্লাহ ওদেরকে ক্ষমা করে দিলাম। এবারে আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ, আপনি তায়েফবাসীকে ক্ষমা করে দিন, আপনি তায়েফবাসীকে maaf করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার আল্লাহ পাকের রাসূল আল্লাহর কাছে দুখানা তুলে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি তায়েফবাসীকে ক্ষমা করে দিন, তায়েফবাসীকে আপনি হেদায়েত দান করুন, আপনি তায়েফবাসীকে ধ্বংস করে দেবেন না। এরা আমাকে না মানলেও এদের পরবর্তী বাচ্চারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলুন। ওরা আমার প্রতি মেরেছে, আমার প্রতি অত্যাচার করেছে, ওরা আমার প্রতি অত্যাচার করেছে, আল্লাহ, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমার কাছে আবেদন, আল্লাহ, তুমি ওদেরকে ক্ষমা করে দাও মাবুদ, আর হেদায়েতটা তায়েফবাসীদের উপরে আপনি মঞ্জুর করে ইসলামটা যাতে ওরা গ্রহণ করে সেই সুযোগটা আপনি করে দিন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার পাশে নামাজ পড়ছে, মারা হচ্ছে। কি করা হচ্ছে? মারা হচ্ছে। রাসূলুল্লাহর কখনো বা রাসূলুল্লাহর পিঠের উপরে জুতো দিয়ে মারিত করা হচ্ছে, জুতো দিয়ে মারিত করা হচ্ছে রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বা জুতো দিয়ে, কখনো বা উটের পচা নাড়ি ভুড়ি রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। রাসূলুল্লাহ কোনো টিটফাট কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছেন না, কোনো পদক্ষেপ নিচ্ছেন না। রাসূলুল্লাহ ক্ষমা করে দিলেন। মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে বার করে দিল, মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে বার করে দিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, রাসূলুল্লাহকে যখন মক্কা থেকে মদিনাতে বার করে দেওয়া হয়, রাসূলুল্লাহ বারংবার চলতে থাকেন, চলেন আর বলেন, আহাব্বুল বিলাদি ইলাইনা মক্কা লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা। হে মক্কাবাসী, তোমরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ মক্কাকে অত্যন্ত ভালোবেসেছি, আমি রাসূলুল্লাহ মক্কাকে ভালোবেসেছি। হে মক্কার অধিবাসী, হে মক্কার পরিবারে, হে মক্কার মানুষেরা, তোমরা মনে রেখে দাও, রাসূলুল্লাহ আমার কাছে সব চাইতে, রাসূলুল্লাহ আমার কাছে সব চাইতে প্রিয় হলো মক্কা। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা। হে মক্কাবাসী, তোমরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে অশ্রুসিক্ত নয়ন, রাসূলুল্লাহ চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে আর বলে, লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা। মক্কাবাসী যদি আমাকে বার করে না দিত, আমি রাসূলুল্লাহ কোনদিনের জন্য মক্কা ছেড়ে চলে যেতাম না। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে কোনদিন চলে যেতাম না। মক্কাবাসী আমাকে বুঝলো না, বার করে দিল। এই মক্কা রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনা থেকে এবার মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন। মক্কা থেকে কাফের, বেঈমান, মুশরিক, ধর্মহারা ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং হিন্দু যারা ছিল, যারা ঠাকুরের পূজা করে, সব কিছু যুদ্ধের মাধ্যমে সব কিছু
ওরা হেরে গেল, মুসলমানেরা জয়ী হলো। মুসলমানেরা জয়ী হলো, হওয়ার পরে মক্কা বিজয় হলো। এবার যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়ার মতো বিখ্যাত বিখ্যাত পান্ডা কাফেররা যারা রাসূলুল্লাহর প্রতি অত্যাচার করেছিল মক্কায়, এরা সবাই বাড়িতে বসে গেল। সবাই বাড়িতে বসে গেল, সব বাড়ির ভিতরে চুপচাপ বসে রইল। এখন বার হলে যদি আমাদেরকে সবাই মারে, বার হলেই মারে। এখন তো মক্কা পরিপূর্ণ মুসলমানদের হাতে, পরিপূর্ণ মুসলমানদের হাতে। এরা সবাই ঘর হয়ে গেল, সবাই ঘরের ভিতরে বদলে। বার হলে যদি আমাদেরকে মারে, রাসূলুল্লাহ কাবা চত্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন,